হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. বন্যাত্মক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি হস্তক্ষেপের বিরুদ্ধে সিপিআইএম লড়ছেই লড়বে। ড্রেন নালাকে ড্রেন নালা সংস্কার এবং জীবন মুক্ত করার কাজে না, প্রাণ বিলি বন্টনে কোন রকম রাজনৈতিক হস্তক্ষেপ সিপিআইএম মানছে না। এর জন্য পৌরসভাকে অধিগ্রহণ করতে হবে। মন্ত্রিসভার এক সময়ের বামপন্থী মন্ত্রিসভার একাধিক প্রাক্তন মন্ত্রীরা এই এলাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই এলাকা ভিজিট করেছেন, সরকারের কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। আমি আপনাদের কাছে এই কথাগুলো বললাম অহংকার করার জন্য না, বড়াই করার জন্য না, মানুষের সেবা করেছি এটা করে উদাহরণ দেওয়ার জন্য না। আমরা বলছি এই কারণে কথাগুলো, আমরা সেদিন সিদ্ধান্ত করেছিলাম গোটা রাজ্যে সরকারের বিরুদ্ধে কথা বলার সময় এখন না, প্রশাসনের বিরুদ্ধে কথা বলার সময় এখন না, রাজনীতি করার সময় এখন না। এখন আমরা রাজনীতি করব না, রাজনীতি করা যাবে আরো পরে, কিন্তু এখন মানুষকে, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে সবচেয়ে বড় কাজ। কিন্তু 20 তারিখ থেকে যদি ধরেন, আজকে 5 তারিখ, 15 দিন অতিক্রান্ত, বেশিরভাগ জায়গায় বন্যার জল নেমেছে। আমি আপনাদের বলবো, পৌরসভার অফিসারের কাছে গেছেন আমাদের প্রতিনিধিরা, আপনারা বন্যা কবলিত এলাকাগুলো ঘুরে দেখেন তো, দক্ষিণ চন্দ্রপুরে যান তো, হরিজন কলোনিতে যান, আমাদের চন্দ্রপুরের অরুণ বাবুরা এখানে আছেন, কৃষ্ণাদীরা এখানে আছেন, জিজ্ঞেস করুন তো তাদের রাস্তাঘাটের অবস্থা, পানীয় জলের অবস্থা। আজও মানুষ পানীয় জল কিনে খেতে হয়, বিশুদ্ধ পানীয় জল তাদের কাছে পৌঁছচ্ছে না। রাস্তাগুলো এত তাড়াতাড়ি মেরামত করা সম্ভব না, নতুন করে আমরা জানি, কিন্তু মানুষ যাতে হাঁটা চলা করতে পারে, ই রিক্সা অটো যাতে চলতে পারে, তার জন্য সুরকি পড়বে না, তার জন্য আলাদা করে একটু টেম্পোরারি মেরামত হবে না। সরকার কোথায়? 15 দিন হয়ে গেল দক্ষিণ চন্দ্রপুরে হাঁটার রাস্তা নেই, কাদা, মাছি মশার উপদ্রব, ঘরে ঘরে রোগ জীবাণু, সরকারি তরফে ব্লিচিং ছেটানোর কোনো ব্যবস্থা নেই, মশা নিধন করার জন্য কোনো মেশিনারি নেই। কি কাণ্ড! অথচ আমরা প্রচার দেখছি দিল্লি থেকে নাকি কোটি কোটি টাকা আসছে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার প্রায় সব সদস্যরা প্রতিদিন টুইট করছেন, নরেন্দ্র মোদী সাহেব এত কোটি দিয়েছেন, তো অমিত শাহ এত কোটি দিয়েছেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তান্ত মিলে টাকা দিচ্ছেন, সরকার নাকি ঢেলে টাকা দিচ্ছে, দিল্লির সরকার, ট্রিপল ইঞ্জিনের সরকার, রাজ্যে নাকি টাকার কোনো অভাব নেই। আমরা জিজ্ঞেস করি, টাকার অভাব নেই, এটা কি প্রমাণ? ঘর ভেঙে পড়ে আছে টেম্পোরারি, এখন অব্দি একটা পরিবারে 2 ভাগ 3 দেওয়ার ব্যবস্থা নেই। গার্জিয়ানরা তো এখানে আছেন, সাংবাদিক বন্ধুরা তো এখানে আছেন, আপনাদের জিজ্ঞেস করি, রাজ্যে কি বন্যা হয়নি? এর আগে 93 সালে বন্যা হয়েছে, 97 সালে বন্যা হয়েছে, 2016-17 পর 2বার বন্যা হয়েছে। বন্যার পরপরই আমরা দেখেছি তৎকালীন বামফ্রন্ট সরকার ঘরে ঘরে কাজের ব্যবস্থা করেছে, বিনা পয়সায় রেশন দিয়েছে, 2 ভাগ করে টিন দিয়েছে, পলিথিন দিয়েছে। আমার মনে আছে পলিথিন নেওয়ার লোক থাকতো না, এত বেশি করে পলিথিন সাপ্লাই দিত। আর আজকে কোন এলাকায় একটা পলিথিনের গ্যারান্টি হয়নি, 2 ভাগ টিনের গ্যারান্টি হয়নি, রাস্তাঘাট মেরামত করার কোনো উদ্যোগ নেই, জল মেরামত করার, জল, পানীয় জল বিশুদ্ধ দেওয়ার কোনো উদ্যোগ নেই, মশা নিধন করার জন্য উদ্যোগ নেই। ড্রেনগুলো ভরে আছে, নদীতে পাহাড় থেকে যে নোংরা এসেছিল, এই নোংরা আজ অব্দি পরিষ্কার হয়নি। তাই আমরা পৌরসভার মাননীয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেবের কাছে এসেছি। আমরা জানি ওনার সব ক্ষমতা নেই, উনি সব কাজ করতে পারবেন না, ওনার নির্দিষ্ট পাওয়ার আছে, নির্দিষ্ট পেরিফেরি আছে সরকারি নিয়মে, কিন্তু আমরা এলাকার কর্তৃপক্ষের কাছে এসেছি এই কারণে, ওনার কাছে আমরা আবেদন করতে চাই, আমাদের দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে আপনি পাঠিয়ে দিন মন্তব্য করে। আমরা একটাও মিথ্যা কথা বলিনি, আমরা যদি মিথ্যা কথা বলি আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন, আমরা রাজনীতি করার জন্য এখানে আসিনি। আপনারা শুনলে অবাক হবেন,
আমাদের বন্ধুরা যখন ত্রাণ দিতে যাচ্ছে, সরকারি সাহায্যের কথা যখন আসছে, এখানে সরকার তরফে রাজনীতি করা হচ্ছে। এখানে আছেন ভুক্তভোগীরা, বন্যার্থী, শুধুমাত্র লাল ঝান্ডার সমর্থক বলে বলছে ওনাকে নৌকায় তোলা যাবে না। লাল ঝান্ডার সমর্থক বলে ওনার ঘরের ছবি তুলে এসডিএম অফিসে পাঠানো যাবে না। আমরা বলেছি দুর্যোগের সময় ত্রাণ দেওয়ার ক্ষেত্রে রাজনীতি করা চলবে না। কে কংগ্রেস, কে সিপিআইএম, কে বিজেপি, কে নির্দল, এটা আমাদের বড় পরিচয় না। বড় পরিচয় হচ্ছে দুর্গত মানুষ। আমরা বামপন্থীরা যখন দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছিলাম, আমরা কিন্তু রাজনীতির রং দেখিনি। যারাই দুর্গত হয়েছে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। তাই আমরা অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব যিনি আছেন, ওনার কাছে বিনয়ের সহিত আবেদন করব, না বন্ধু, আমরা এখানে রাজনীতি করতে আসিনি। আপনার কাছে আমরা স্মারকলিপি দিয়ে আবেদন করব, আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যারা কর্তা ব্যক্তি আছে তাদের সাথে বিভিন্ন সময় আপনার মিটিং হয়, সভা হয়, আপনি সেই মিটিং এবং সভায় আমাদের দাবিগুলো। সিপিআইএম এর পূর্ব আগরতলা এবং মধ্য বনমালীপুর লোকাল কমিটির আহ্বানে এই বনমালীপুর বিধানসভার অন্তর্গত আগরতলা পৌর নিগমের যে পূর্ব জোনাল কমিটির অফিস আছে, সেই পূর্ব জোনাল কমিটির অফিসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার যে অফিসার সাহেব আছেন, সেই সম্মানিত অফিসার সাহেবের কাছে আমরা আজকে গণ ডেপুটেশনে মিলিত হয়েছি। ইতিমধ্যে এই 4 দফা দাবি নিয়ে গণ ডেপুটেশন দেওয়ার জন্য আমাদের প্রতিনিধি দল মাননীয় অফিসার সাহেবের চেম্বারে উপস্থিত হয়েছেন। নিশ্চয়ই প্রতিনিধি দলের তরফে এসে আমাদের কর্তৃপক্ষ কি বললেন, আমাদের দাবি নিয়ে কথা বলবেন। আমি খুব সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে কেন আজকে আমাদের এই গণ ডেপুটেশন এ নিয়ে দু একটা কথা বলতে চাইছি। আপনারা জানেন গত আগস্ট মাসের 18 তারিখ আমাদের রাজ্যে যে বন্যার প্রাদুর্ভাব, বিশেষ করে 20, 21, 22 এই 3 দিন গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়ে অভূতপূর্ব বন্যা গোটা রাজ্যের জনজীবনকে তছনছ করে দিয়েছে। এখন পর্যন্ত সরকারি এবং বেসরকারি স্তরে যে হিসাব, রাজ্যের প্রায় অর্ধেক নাগরিক, 17 লক্ষের উপর মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শরণার্থী শিবিরে কেউ আশ্রয় নিয়েছেন। আমাদের রাজ্যের এখন অব্দি যা হিসাব, প্রায় 15,000 কোটি টাকার সম্পত্তি প্রাথমিক হিসাবে নষ্ট হয়েছে। দক্ষিণ ত্রিপুরা থেকে শুরু করে আমাদের রাজ্যের উত্তর ত্রিপুরা 8টি যে জেলা, এই জেলার মধ্যে 6টি জেলা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরো 2টি জেলা আংশিকভাবে বন্যার কবলে পড়েছে। সেই ইতিহাস আমি আপনাদের কাছে দুঃসহনীয় ইতিহাস আপনাদের সামনে বলতে চাইছি না। আপনারা জানেন আমরা আজকে মূলত আগরতলা পৌর নিগমের 21 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড এবং 31 নম্বর ওয়ার্ডের আংশিক এলাকার যারা সচেতন নাগরিক আছেন তাদেরকে নিয়ে এই পৌর নিগমের পূর্ব জেলায় উপস্থিত হয়েছি। কেন আমরা উপস্থিত হলাম? আমরা শখ করে এই বন্যার পরে বন্যাগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানুষদেরকে এই মিছিলে আনার স্লোগান দেওয়ার শখ ছিল না। আমরা দেখেছেন যে কথা বলার জন্য আমি মাইক হাতে নিয়েছি। এই বন্যার 5 দিন এবং বন্যা পরবর্তী সময় আজকে যে 5 দিন আমরা কিন্তু সিপিআইএম কিংবা বামপন্থী গণসংগঠনগুলো রাজনীতি করিনি, সরকারের বিরুদ্ধে একটা কথাও বলিনি। আমরা বলেছি এখন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, মানুষ বিপদে আছে, মানুষের পাশে দাঁড়াতে হবে। আপনারা জানেন, লক্ষ্য করেছেন, বক্তৃতার জন্য না, 20 তারিখ সন্ধ্যাবেলা থেকে শুরু করে আমাদের লাল ঝান্ডার বন্ধুরা, বাম গণতান্ত্রিক আন্দোলনের বন্ধুরা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
আমাদের দক্ষিণ চন্দ্রপুর বাঁধের ওই পারে শত শত মানুষ যারা বন্যা দুর্গত ছিলেন, নৌকার অভাবে, বোটের অভাবে যারা জলে হাবুডুবু খাচ্ছিলেন, তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বামপন্থী বন্ধুরা উদ্ধার করার কাজে হাত লাগিয়েছিল। সন্ধ্যাবেলা আমরা তাদেরকে স্বপ্ন খবর পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলাম। সরকারের মোকাবিকি হয়ে আমরা থাকিনি। 21 তারিখ ওই আমাদের হরিজন কলোনি এলাকার ইন্দ্রনগরে সেখানে যখন জল ঢুকে যায়, মানুষ যখন বন্যাবাসী হয়, আমাদের বামপন্থী আন্দোলনের বন্ধুরা সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে ওখানে একটা আবাসিকদের এলাকা, তাদের সাথে কথা বলে ওই জায়গায় রান্না করা খিচুড়ি খাবার ব্যবস্থা করে। শুধু তাই না, আমরা করেছি বলে বলছি না, শুধু শুকনো খাবার না, খিচুড়ি না, নানাভাবে ওই মশারি প্রদান থেকে শুরু করে বিছানার চাদর পৌঁছে দেওয়া, তাদের এলাকার মধ্যে যাতে রোগ জীবাণু না হয় ব্লিচিং ছড়িয়ে দেওয়া, ডাক্তারবাবুকে এনে